আমি খুব সংক্ষেপে কয়েকটা সাজেশন দিতে চাই। আমি যেভাবে দেখছি সমস্যাটা, সেটা হলো যে একটা নির্দিষ্ট রাষ্ট্র এবং আমাদের যে পরাজিত যারা ছিলেন তারা বিভিন্ন জায়গায় বসে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চালাচ্ছেন, যেটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র, বর্তমান সরকার একটা অকার্যকর সরকার, এটা প্রমাণ করা এবং তার ভিতর দিয়ে তাদের আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এর জন্য আমাদেরকে আভ্যন্তরীণ এবং দেশের বাইরে কাজ করতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ডিসইনফরমেশনের যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেটাকে ব্যাটল করার জন্য আমাদের এখানে একটা টাস্ক ফোর্স দরকার। আমাদের সর্বশক্তি নিয়োগ করে সবগুলি মিডিয়া দিয়ে এই যুদ্ধটা আমাদেরকে চালাতে হবে। সেই জন্য এখানে একটা প্ল্যানিং সেল এবং এক্সিকিউশন সেল দরকার। বিদেশে অন্যান্য রাষ্ট্রে আমাদের যে বদনাম করার চেষ্টা করা হচ্ছে সেটাও নিয়ন্ত্রিত হচ্ছে দুর্ভাগ্যবশত আমাদের পাশের দেশ থেকে। সেটাও ফাইট করার জন্য আমাদের সবগুলি দূতাবাসকে সতর্ক করা প্রয়োজন এবং একটা থিঙ্ক ট্যাঙ্ক দরকার এই কূটনৈতিক ব্যাটেলটা যাতে আমরা কার্যকরভাবে করতে পারি। একই সাথে ভারতের সাথে আমাদের একটা কার্যকরী বর্তমানের জন্য একটা কার্যকরী সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা করা দরকার। তাদেরকে সবসময় শত্রুতা করে তাদের সাথে একটা যুদ্ধ অবস্থা বিরাজ করানো সঠিক পরামর্শ হবে না। আমাদের তাদের সাথে একটা কার্যকর সম্পর্ক স্থাপন করতে হবে, যাতে তারা আমাদের সাথে কথা বলে, ভিতরে আসে এবং এখানে এসে দেখে সত্য রিপোর্ট করে, ডিসইনফরমেশন না করে। আমাদের বাংলাদেশের ভিতরে সবার সাথে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য একটা কার্যকর ব্যবস্থা সমস্ত জায়গায় নেওয়া উচিত এবং একই সাথে আমরা যে সব দল একসাথে হয়ে বর্তমানের এই যুদ্ধটা বা অপযুদ্ধটা ব্যাটল করছি সেটার একটা পরিষ্কার প্রচার করা দরকার। এটা সরকারের সহযোগিতায় হতে পারে বা আমরা সব দল একসাথে মিলে কিছু বিবৃতির মাধ্যমে, কিছু কার্যক্রমের মাধ্যমে এটা প্রচার করতে পারি।